তাহলে এখানে দেখ আমরা এ আর বি দুটো রিয়েল নাম্বার ডিফাইন করলাম, যেখানে এটা লেস দেন বি হলো আমাদের। আচ্ছা, এখন যদি আমরা সাবসেটটাকে ডিফাইন করি এইভাবে যে এক্সটা বিলং করছে রিয়েল নাম্বারে সাজ দ্যাট এ লেস এক্স লেস দেন বি, তাহলে তখন এই যে সাবসেটটা, এই সাবসেটটা কি বলা হবে? দিস সাবসেট ইজ সেড টু বি কি না, দিস সাবসেট ইজ সেড টু বি অ্যান ওপেন ইন্টারভ্যাল। এবং সেটাকে লিখবো কিভাবে আমরা? না ফার্স্ট ব্র্যাকেটে দেখ এ কমা বি এই আকারে। আচ্ছা, তাহলে এখানে যদি ওপেন ইন্টারভ্যালের ডেফিনেশনে আসি, তাহলে তোকে বলতে হবে কি না, এ আর বি যদি দুটো রিয়েল নাম্বার হয় উইথ এ লেস দেন বি, দেন দ্য সাবসেট কোন সাবসেটটা না এক্স বিলংস টু আর সাজ দ্যাট বললাম এ লেস দেন এক্স লেস দেন বি, এই সাবসেটটা কি বলা হবে? is said to be an open interval. আচ্ছা, এবার দেখ এটাকে ওপেন ইন্টারভ্যাল বলা হলো। এবার এই যে ওপেন ইন্টারভ্যাল, এবং সেটাকে লেখা হবে কি সিম্বল দিয়ে? না ফার্স্ট ব্র্যাকেটে এ কমা বি এই সিম্বলটা দিয়ে। এবার এই যে ওপেন ইন্টারভ্যালে এ এবং বি এই দুটো পয়েন্টকে বলা হবে এন্ড পয়েন্ট। তাহলে এখান থেকে দেখ বলতে পারবো যে হেয়ার দ্য পয়েন্টস এ অ্যান্ড বি are called the endpoints of the interval. এই ওপেন ইন্টারভ্যালটার এন্ড পয়েন্ট বলা হচ্ছে কাকে? না এ আর বি এই দুটো পয়েন্টকে এন্ড পয়েন্টস অফ দ্য ইন্টারভ্যাল। আচ্ছা, এবার এখন যদি মনে কর এ আর বিটা এই যে ডেফিনেশনটা সাবসেটটাকে যেটাকে ডিফাইন করেছি, দেখ এখান থেকে এই এ পয়েন্টটা কি এই ওপেন ইন্টারভ্যালে বিলং করবে? ইজ এ বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি বলতে পারবো? বা বিটা কি এখানে ওপেন ইন্টারভ্যালে বিলং করবে? কখনোই করবে না। তার মানে দেখ যে কোনো ওপেন ইন্টারভ্যালে এন্ড পয়েন্ট দুটো তোর কি হচ্ছে না, কখনোই ওই ওপেন ইন্টারভ্যালটার পয়েন্ট হচ্ছে না। তাহলে এখান থেকে বলছি দেখ যে হেয়ার এ অ্যান্ড বি দ্য এন্ড পয়েন্টস এ অ্যান্ড বি, হেয়ার দ্য এন্ড পয়েন্টস এ অ্যান্ড বি are not the points in the open interval AB. আচ্ছা, এই গেল তোর ওপেন ইন্টারভ্যালের ডেফিনেশন গেল। তাহলে এই সাবসেটটাকেই আমরা ওপেন ইন্টারভ্যাল হিসাবে ডিফাইন করছি, এক্স বিলংস টু আর সাজ দ্যাট এ লেস এক্স লেস দেন বি, এই সাবসেটটা যেটা নিয়েছি, এবং সেটাকেই বলছি কি না এই সেট টু বি অ্যান ওপেন ইন্টারভ্যাল, এবং যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে এ কমা বি এই সিম্বল দিয়ে ডিনোট করলাম। এবং এখানে এ এবং বি এই দুটো পয়েন্টকে বলা হচ্ছে এন্ড পয়েন্টস বলা হলো। এবং কোনো একটা ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে এন্ড পয়েন্টসগুলো কখনোই ওপেন ইন্টারভ্যালটার পয়েন্ট হবে না। এ অ্যান্ড বি আর নট দ্য পয়েন্টস ইন দ্য ওপেন ইন্টারভ্যাল এ কমা বি। আচ্ছা, এবার আমি যদি এখন মনে কর একটা সাবসেট এরকম ডিফাইন করি, যেখানে নিচ্ছি দেখ যে এক্স বিলংস টু আর সাজ দ্যাট মনে কর নিচ্ছি আমি এ লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু বি, তাহলে তখন আমরা এই যে সাবসেটটাকে বলবো ইজ সেড টু বি এ ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে এখান থেকে বলছি দেখ যে দ্য সাবসেট এক্স বিলংস টু আর সাজ দ্যাট এ লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু বি, এটাকে বলবো কি না ইজ সেড টু বি এ ক্লোজড ইন্টারভ্যাল। এবং খেয়াল করে দেখ এখানে এই জিনিসটাকে আমরা সিম্বল দিয়ে যদি লিখি, তাহলে কি সিম্বল দিয়ে লিখবো না, সেটা হচ্ছে তো থার্ড ব্র্যাকেটে এ কমা বি। এবং এখানে দেখ যে এন্ড পয়েন্টগুলো আছে, সেই এন্ড পয়েন্টগুলো কি এই ক্লোজড ইন্টারভ্যালের পয়েন্ট হবে না? এখানে কিন্তু দেখ এক্সের এই যে এ লেস অর ইকুয়াল টু এক্স, তার মানে কি হচ্ছে এক্সের মান এর সাথে সমান হচ্ছে, আবার এক্সটা লেস অর ইকুয়াল টু বি মানে এক্সের মানটা বি এর সাথে সমান হচ্ছে। তাহলে এখানে কিন্তু হেয়ার আমরা বলতে পারবো দ্য এন্ড পয়েন্টস এ অ্যান্ড বি সেই দুটো কি হবে না আর দ্য পয়েন্টস ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এ বি।
আর দ্য পয়েন্টস ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এবি। তাহলে এইখানে দেখ এন পয়েন্টগুলো কি হচ্ছে না ক্লোজড ইন্টারভ্যাল এবি দুটো পয়েন্ট হচ্ছে, এবং এই ক্লোজড ইন্টারভ্যালটাকে আমরা ডিনোট করছি কি দিয়ে না থার্ড ব্র্যাকেটে এ কমা বি দিয়ে। আচ্ছা, এই গেল তোর ওপেন ইন্টারভ্যাল এবং ক্লোজড ইন্টারভ্যালের ডেফিনেশন গেল। এরপরে দেখ নেক্সট যে টপিকসটায় আসছি সেটা হচ্ছে যদি তোকে মনে কর এরকম দেখ কোনো একটা সাবসেট এইভাবে ডিফাইন করে দেওয়া যদি থাকে এক্স সাবসেট আর সাজ দ্যাট এ লেস দেন এক্স লেস অর ইকুয়াল টু বি, বা তোকে যদি মনে কর দেয় এক্স বিলংস টু আর সাজ দ্যাট এ লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন বি, তাহলে দেখ সেক্ষেত্রে এই সাবসেটটা বা এই সাবসেটটা যেটাই বলিস না কেন এই সাবসেটগুলো তোকে বলা হবে তখন আর সেট টু বি দ্য হাফ ওপেন অর দ্য হাফ ক্লোজড ইন্টারভ্যাল। কি বললাম, এই সাবসেটটা বা এই সাবসেটটাকে বলা হবে হাফ ওপেন অর হাফ ক্লোজড ইন্টারভ্যালস। এবং খেয়াল করে দেখ এখানে যে এন পয়েন্ট দুটো রয়েছে এ আর বি, এই প্রথম হাফ ক্লোজড বা হাফ ওপেন তোর ইন্টারভ্যালটার ক্ষেত্রে দেখ এ এন পয়েন্টটা কিন্তু ওই হাফ ওপেন বা হাফ ক্লোজড ইন্টারভ্যালের পয়েন্ট হবে না, কিন্তু বিটা হবে। হোয়ার অ্যাজ এইটার ক্ষেত্রে সেকেন্ডটার ক্ষেত্রে দেখ এই এ এন পয়েন্টটা দেখ ওই হাফ ওপেন বা হাফ ক্লোজড ইন্টারভ্যালের পয়েন্ট হবে, কিন্তু বিটা দেখ হবে না এখানে। তাহলে বুঝতেই পারছিস, তাহলে এই জিনিসটাকে আমরা যদি সিম্বল দিয়ে এক্সপ্রেস করতে যাই তাহলে এটাকে লিখবো কিভাবে না এ দিকটা দেখ ওপেন আর বি এর দিকটা হবে ক্লোজড, আর এইটাকে যদি আমরা সিম্বল দিয়ে লিখতে যাই তাহলে হবে কি না এ এর দিকটা ক্লোজড বি এর দিকটা ওপেন। মানে মোদ্দা কথা যেখানে ইকুয়াল টু সাইন থাকবে লেস আর ইকুয়াল টু সাইন থাকবে সেই দিকটা তোকে ক্লোজ করতে হবে, আর যে দিকটা শুধু স্ট্রিক্টলি লেস দেন থাকবে সেই দিকটা তোর হবে ওপেন, মানে ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন হবে, ওপেন মানে ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন হবে। তাহলে এখান থেকে আমি বলছি দেখ এখানে এর পরে যে ডেফিনেশনটা সেটা বলছে দ্য সাবসেটস x belongs to R such that a less x less or equal to b, এই সাবসেটটা এবং অ্যান্ড আরেকটা সাবসেট নিচ্ছি আমরা x belongs to R such that a less or equal to less than b, এই সাবসেট দুটোকে বলা হবে আর সেট টু বি হাফ ওপেন বললাম হাফ ওপেন অথবা কি অর হাফ ক্লোজড ইন্টারভ্যালস, হাফ ওপেন অর হাফ ক্লোজড ইন্টারভ্যাল। এরকম নাম কোন কেন হচ্ছে বলতে পারবি কেউ? হাফ ওপেন বা হাফ ক্লোজড ইন্টারভ্যাল কেন বলছি কথাটা কেউ বলতে পারবি? এইখানে দেখ একটা দিক যেহেতু ওপেন আছে বা এইখানে দেখ একটা দিক ক্লোজড রয়েছে আর একটা দিক ওপেন রয়েছে, এখানে যদি এই দিকটাও ক্লোজড হয়ে যেত সেই তখন কিন্তু আমরা ক্লোজড ইন্টারভ্যাল বলতে পারতাম। মানে একটা দিক যেহেতু তোর ওপেন থাকছে বা একটা দিক যেহেতু ক্লোজ থাকছে সেই জন্য এই ধরনের ইন্টারভ্যালগুলোকে এই রকম বলছে হাফ ওপেন অথবা হাফ ক্লোজড ইন্টারভ্যালস। আচ্ছা, এখান থেকে তাহলে দেখ আমরা বলতে পারবো যে হেয়ার ওয়ান অফ দ্য এন্ড পয়েন্টস is a point in the interval। প্রথমটার ক্ষেত্রে দেখ বি এন পয়েন্টটা দেখ এই ইন্টারভ্যালে একটা পয়েন্ট হবে, আর পরেরটার ক্ষেত্রে এ পয়েন্টটা দেখ ওই হাফ ওপেন বা হাফ ক্লোজড ইন্টারভ্যালে একটা পয়েন্ট হবে। আচ্ছা, সেই জন্যই এখানে বললাম দেখ হেয়ার ওয়ান অফ দ্য এন্ড পয়েন্টস ইজ এ পয়েন্ট ইন দ্য ইন্টারভ্যাল, আর এই দুটো হাফ ওপেন বা হাফ ক্লোজড ইন্টারভ্যালটাকে আমরা যে সিম্বল দিয়ে ডিনোট করবো সেই সিম্বলটা এখানে বলেই দেওয়া হলো। প্রথমটার ক্ষেত্রে লিখবো আমরা এইভাবে, প্রথম যে সাবসেটটাকে বললাম আর পরের সাবসেটটাকে আমরা এই সিম্বল দিয়ে এক্সপ্রেস করব। আচ্ছা, এখন দেখ আমরা যদি এমন একটা সাবসেট নিই দ্য সাবসেটটাকে এরকম নিচ্ছি দেখ যে এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্সটা গ্রেটার দেন এ, আর কিছু বলে দেওয়া নেই, জাস্ট এটা বলে দেওয়া আছে এক্সটা গ্রেটার দেন এ। তাহলে দেখ এক্সটা তো রিয়েল নাম্বার, তাহলে এক্সটা যদি রিয়েল নাম্বার হয় তাহলে দেখ এটাকে আমি ঘুরিয়ে বা এই সাবসেটটাকে ইকুইভ্যালেন্টলি কীভাবে লিখতে পারবো
না এটাকে লিখতে পারবো দেখ এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস এক্স, আর এক্সটা রিয়েল নাম্বার মানে যে কোনো রিয়েল নাম্বার প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটির মধ্যে থাকবে। তাহলে দেখ আমরা সেক্ষেত্রে এটাকে দেখ এইভাবে লিখে নিতে পারবো এ লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। তাহলে তখন এই সাবসেটটাকে কি বলতে পারবো বল দেখি? না তখন দেখ খেয়াল করে এটাও কিন্তু একটা ওপেন ইন্টারভ্যাল হয়ে যাচ্ছে, এবং এই ওপেন ইন্টারভ্যালটাকে আমরা লিখতে পারবো দেখ এ কমা ইনফিনিটি, এবং এটাকে বলা হবে একটা ইনফানাইট ওপেন ইন্টারভ্যাল, যেটাকে আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করব। ফাইনাইট ওপেন ইন্টারভ্যাল হতে গেলে কিন্তু তোকে এন পয়েন্ট দুটো মানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট অবশ্যই কিন্তু ফাইনাইট রিয়েল নাম্বার হতে হবে। এবার এদের মধ্যে এন পয়েন্টস দুটোর মধ্যে যদি যে কোনো একটা এন পয়েন্টস ইনফানাইট হয়ে যায় তাহলে কিন্তু সেই ওপেন ইন্টারভ্যালটা আর ফাইনাইট ওপেন ইন্টারভ্যাল হবে না, তখন সেটাকে বলা হবে কি